আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অরুণ আক্তার পপিস ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন আমরা চলে যাচ্ছি বরফের দেশে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। তো আজকের ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে আসি আজকের এই ব্লগটি। এইখানে বেড়া দেখে হঠাৎ ভিডিও করতে ইচ্ছা হলো, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আমাদের কারো চোখে পড়েনি, আম্মুর ঠিকই চোখে পড়েছে যে এখানে একজন নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, এরকম একটা দৃশ্য দেখতে পেলাম রাস্তার মধ্যে। এইখানটাই তাহলে ওইবার বরফ ছিল, এই জন্যই তো বরফ দেখি। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি তো এটা কখনো শিখাই নাই। আচ্ছা, কি দৃশ্য বললাম। সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয়। বিশ্বনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে, কি এগুলো মানে পাতা এমন ভাবে রাখছে, মানে ধরলে মনে হয় যে ডিপ ফ্রিজে রাখলে যেমন হয় না, সেম। দেখো আল্লাহ, তাই ধরে দেখো, তাই না মনে হয়, মনে হচ্ছে ফ্রিজে রাখতে। এই যে এরকম কইছি না মা, দেখছো? দেখো তুমি কেমন পুরো ফ্রিজে রাখলে যে নরম হয়ে যায়, তারপরে একদম বরফ পড়ে না, এরকম মনে হচ্ছে। এবার আসো, এই যে রোদের পাওয়ার অনেক, দেখছো? অনেক পাওয়ার রোদের। অনেক আশা করে এখানে এসেছিলাম যে অনেক বরফ থাকবে, তো মনটাই খারাপ হয়ে গেল, কারণ এই মুহূর্তে এখানে খুবই মানে ঠান্ডা কম আর হচ্ছে প্রচুর রোদ, যার জন্য বরফগুলো গলে যাচ্ছে। অলরেডি মনে হয় আরো 10-15 দিন আগে থেকেই বরফগুলো গলা শুরু করছে। তো যাই হোক, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই মিলে এনজয় করার চেষ্টা করলাম। বরফ, হ্যাঁ এগুলো আরো বেশি ছিল, এখন একটা রোদ আশেপাশে তো। হ্যাঁ চলো উপরে যাই, চলো। হ্যাঁ ধরো, চলো উপরে যাই। হ্যাঁ আগের বার ও বিন্দু লিখেছে। আসো আসো মান, আসো। হ্যাঁ এই যে এখন যাবো, চলো দেখি তো ওখানে যায়। তোমরা হ্যান্ডগুলো খুললো না। হ্যাঁ আসো, আস্তে আস্তে আসো। কেন পারো না তুমি? ফার্স্টে আমরা গিয়েছিলাম অন্য একটা জায়গায়, যেটার নাম ক্যাম্পো ফেলিসে। এখন আমরা এসেছি অন্য একটা প্লেসে, কারণ ক্যাম্পো ফেলিসে অলরেডি বরফগুলো অনেক কমে গেছে। তো এখন আমরা আছি অভিন্দলি মানোলা। তো এইখানে ভালোই বরফ আছে, এমনকি ক্যাবলও আছে, যেটাতে আমরা অনেক এনজয় করলাম। আল্লাহর কি সৃষ্টি, একটা তারের মাধ্যমে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়েছে আমাদের। পাহাড়ের উপরে আমরা উঠছি আর দেখছি কি অসম্ভব সুন্দর। সুবহানাল্লাহ।
এই যে এখন আমাদের এখানে নামাবে সুন্দর। এখন এখানে আমরা বরফ দিয়ে খেলবো মাহান তুমি কিছু বলো। মাহান তাকাও, look at me। এই যাইছো স্যার নামবো হ্যাঁ হ্যাঁ এখন এই যে ভিডিও দেখো আমরা এখন কোথায় আছি এই যেগুলো আল্লাহ কই থেকে কই যাবছে আল্লাহ দেখছো এই হলো বরফের দেশ যেখানে আমরা আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি বরফের দেশে। ও দেখছো এই যে বরফ, এটা দেখলে মন ভরে যায় রে। হ্যাঁ কোন ছেলে আসো একটা ওঠে যাবো, বলে চলে যাবো, আসো। হ্যাঁ মানা গো, সরো সরো, মাথা ডাকছে কেমনে, ডাকছে কেমনে মানা। আবারও আমরা ক্যাবেলের মাধ্যমে নিচের দিকে নামছি। এই তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটলো। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ এখানে 4:30টার পর আর কেউ থাকতে পারে না, কারণ আবার বরফ পড়া শুরু করে, এমনকি ঠান্ডা অনেক বেশি বেড়ে যায়। তো আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সি ইউ সুন নেক্সট ব্লগ ইনশাআল্লাহ, বাই বাই। আমরা বাসার কাছাকাছি চলে এসেছি, তারই মধ্যে আমরা দেখতে পেলাম কি সুন্দর রোডের মধ্যে ম্যাজিক দেখাচ্ছে। আগুনটা একদম মুখের মধ্যে নিয়ে ফেলে আবার মুখ থেকে বের করে, কি অসাধারণ দৃশ্য। আপনারা কি কেউ কখনো দেখেছেন এর আগে? আমার তো দেখে খুব ভালোই লাগলো। বাহ, অসাধারণ, কি সুন্দর প্রতিভা।